আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আপনার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ বৃষ্টি হচ্ছে। শুভ বৃষ্টি। সবাইকে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অনেক ভালো আছি। আর এক দুদিনের ঝড়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কি করার? প্রকৃতির সাথে তো আর যুদ্ধ করে পারা যাবে না। প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলবে। তার সাথে মানিয়ে নিয়ে আমাদেরও চলতে হবে। আজ সকালবেলা থেকে একটু মনটা খারাপ, কারণ গত দুদিন হলো ঘুমাইতে পারছি না। কারণ যে বাসাতে ভাড়া নিয়েছি সে বাসার উপরের চালটা এত, মানে কি আর বলবো, এত টিনের ফুটো আছে উপরের চালটা যে সারা রাত আমি জেগেছিলাম। আমি যেখানে শুয়ে থাকি আমার বেডের উপর একদম সোজা উপর সাইড থেকেই একদম পানি পড়তে পড়তে অবস্থা খারাপ। প্রায় মাঝ রাত পর্যন্ত আমি জাগনা ছিলাম। তারপরে একটু বৃষ্টিটা কমিয়েছিল, একটু ঘন্টা ২ এর মতো ঘুমিয়েছি। তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার যে সে অবস্থা। তো এই তো এখন বাজে ৫টা, ৫:৩০ বাজে। তো ভাবলাম যে আজকে বৃষ্টির দিন, নিবিড় বৃষ্টি দিন একটু খিচুড়ি পছন্দ করে। আর অনেক দিন ধরেই বলছিল, প্রায় ২-৩ দিন ধরেই বলছিলাম একটু খিচুড়ি করো। তো আজকে দেখলাম বৃষ্টি যখন হয়েইছে আর একটু খিচুড়ি রান্না করি। ওর জন্য স্কুলে নিয়ে যাওয়া যাবে। আর এই তো আমি কিছু রান্নাবান্নাও করে রাখছি, কারণ স্কুল থেকে এসে না আর এগুলো করার একটু এনার্জি থাকে না। কারণ এই তো যাব, যে প্রায় ২টো-২:৩০টার দিকে আসবো। আসার পরে না আর রান্নাবান্না করতে আমার ভালো লাগে না। যার জন্য সকালবেলা একটু করে রেখে গেলে আসার পরে হয়তো নিবিড়কে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। নেওয়ার পরে ওকে একটু পড়তে বসাইতে পারি। রান্নার চিন্তাটা ওইভাবে থাকে না। যার জন্য একটু সকালবেলাতেই রান্না করি। আর বাসাও দেখছি। আমি আমার শ্বশুরকে বললাম যে এই বাসাতে আসলে থাকার অবস্থা নাই। আমি থাকতে পারবো না এত কষ্ট করে। অনেক কষ্ট করেছে। আর বেশ ৪-৫ বছর হলোই এখানেই আছে। প্রায় ৪ বছর, ৪.৫ বছর হয়ে যাচ্ছে। এখানেই আছে, এই বাসাতেই আছে। তো এমন অবস্থা, বাসাটাও সারা হচ্ছে না। আর এইভাবে কতদিন? একটা দিন ২ দিন হয়েছে বৃষ্টি হয়েছে, তাই আমার এই এক অবস্থা। আর যদি এইভাবে বৃষ্টি নামতে থাকে, আর এখন তো বৃষ্টির সিজন, এখন বৃষ্টি নামবেই, পুরো মাসটাই বৃষ্টি হবে। তো এভাবে আর কতক্ষণ থাকা যায়? আর ওদেরও বাড়িটা সারবে, কিন্তু ওদের একটু সময় লাগছে। কিন্তু এ ২ দিনে তো আমার খারাপ অবস্থা হয়ে গেছে। আর যদি কিছুদিন থাকে আমি একদমই অসুস্থ হয়ে পড়বো। কারণ গতকাল থেকে আমি মানে ভেজা অবস্থায় আছি। এখানে পানি পড়ছে তো ওখানে পানি পড়ছে, ওখানে পানি পড়ছে তো এখানে পানি পড়ছে। তারপরে একটু পানিরও সমস্যা আছে। কারেন্ট থাকছে না। আর এখানে মানে টিউবওয়েলও নেই, যে কারেন্ট চলে গেছে পানি নাই, ঠিক আছে টিউবওয়েল থেকে পানি নিয়ে আসি। তো বেশ সমস্যায় দেখা দিছে। যাই হোক, বাসাটা চেঞ্জ করব, বাসাও দেখছি। এখন আগামীকাল বাসা দেখতে যাব। একটু কালকে একটু ছুটি আছে, কারণ যার জন্য ভাবলাম যে একটু এই ছুটি যখন আছে তাহলে ওই টাইমটুকুতেই একটু বাসাটা দেখা যাবে। তো আমি বেশ কয়েকটা বাসা দেখেছি এবং আমার শ্বশুরও দেখেছে। মানে আমি দেখিনি, আমি দেখেছি যে কটা সে কটা আমার তেমন একটা ভালো লাগেনি। সেই বদ্ধ জায়গা, এখান থেকে মানে বদ্ধ জায়গা থেকে বের হতে যাচ্ছি, আর সেখানেই আবার যেখানে যাচ্ছি সেখানেই আবার আলো বাতাস একটু কম। যার জন্য একটু ভালো লাগেনি। তো আমার শ্বশুর দেখেছে, বলল যে কালকে যদি ছুটি হয়, সময় হলে তাহলে তোমাকে নিয়ে বাসাটা দেখে আসবো। পছন্দ হলে আমরা উঠে যাব। কারণ এত কষ্ট করে আর থাকা যায় না। একটু মাছ রান্না করব, গলসা মাছ। একটু এই যে ঢেঁড়স চচ্চড়ি তুলে দিলাম, কারণ নিবিড়ের একটু চচ্চড়ি না হলে হয় না। নিবিড় প্রচুর সবজি পছন্দ করে। যার জন্য একটু সবজিটা করে নেই। আর সবজি আজকের মতো প্রায় শেষ হয়ে গেছে। আবার বাজার করে আনতে হবে। চাউলটাও শেষ হয়ে গেছে। ডাল, শুকনো মরিচ, গুঁড়ো মরিচ এগুলো সবই কিনতে হবে। এখন কালকে হয়তো বাজারে আমি নিজেও যাব, আমার শ্বশুর আমার সাথেই যাবে। ওখানে একটা বাসা আছে, ওখানে দেখে আসবো। তারপরে না আমার শ্বশুর বলছে যে এখানে বেশ কয়েকদিন ধরেই আছি, অনেক দিন হলো, প্রায় ৪ বছর, ৪.৫ বছর হলো একই বাসায় আছি। এখান থেকে নিবিড়কে ভর্তি করিয়ে দিয়েছিলাম নিবিড়ের স্কুলে। এখান থেকে যেতে একটু খারাপ লাগছে, কিন্তু
এখানে এই বাসায় মূলত সবথেকে মানে বড় সমস্যা হচ্ছে কোনো প্রাইভেসি নেই। ২ টো রুম, ২ টো রুমের প্রায় দরজা এক। মানে আমার রুমের দিয়েই আমার রুম দিয়েই যেতে হয় বাথরুমে। সব সারতে হয়, বাথরুম, রান্নাঘর সবটাতেই যেতে হয়। যার জন্য দেখা যায় আমার শ্বশুর-শাশুড়ি এখানে যখন ছিল তারা থাকলে কোনো সমস্যা হতো না। কিন্তু যেহেতু আমি আমার শ্বশুরের সাথে থাকছি, আবার মাঝে মধ্যে নিবিড়ের আব্বু আসে। নিবিড়ের আব্বুর জন্য একটু অনেক সময় কান্নাকাটি করে, আব্বু আসে না, আব্বু আসো। কিন্তু নিবিড়ের আব্বু এই জন্যই আসতে চায় না, কোনো প্রাইভেসি নেই। তো এখানে তো আমার শ্বশুর, আমি এবং নিবিড় থাকাই একদম মানে অবস্থা খারাপ। প্রাইভেসি না থাকলে একটা সমস্যা না? দেখা যায় একটু ভালো লাগলো না, একটু শুয়ে থাকলাম। কিন্তু আমার যে রুমটা মাঝের রুমে, সেখান থেকে আমার রুমের হয়েই যেতে হয় বাথরুম, গোসলখানায়, তারপরে রান্নাবান্নার খাবার টেবিলে, এগুলো যেতে হয়। যার জন্য সবথেকে বেশি সমস্যা ওইটাই। তো আমি বললাম যে, "বাবা, আমি যদি বগুড়াতে থাকি তাহলে এই বাসাতে থাকা সম্ভব না। আর নিবিড়ের আব্বুও আসতে পারবে না। আর নিবিড় তো মাঝে, মাঝে নিবিড়ের আব্বুর জন্য কান্নাকাটি করে, সেটা তো আপনি বুঝেন।" তো সেটা ভেবেই আমার শ্বশুর বলল যে, "না, আসলে এই বাসাতে অনেক রকমের সমস্যাই আছে। তারপরে তো প্রাইভেসিতেও নাই, সেটা তো আরো বড় সমস্যা।" এই তো কথা বলতে, বলতে প্রায় খিচুড়ি হয়ে গেছে। তরকারি এগুলো সবই রান্না করা হয়ে গেছে। তো খিচুড়ির সাথে আচার না হলে তো হবেই না। তো এই তো তেলের আচার, আমের আচার, গত বছরের তেলের আমের আচার করা হয়েছিল। মাশাআল্লাহ, মানে যত বেশি দিন যায় না আচারগুলো বোধহয় তত বেশি মজা লাগে। তো এই তো একদম চোচাওয়ালা আমের আচার বানিয়ে রাখা হয়েছিল। তো সেগুলো দিয়েই ভাত খাইতে মাশাআল্লাহ। খিচুড়িতে যদি আচার হয় তাহলে ডিম ভাজি, গরুর মাংস এগুলো না হলেও চলে। যখন না থাকে আচার দিয়েই দেখা যায় খিচুড়ি অনেকটা খাওয়া যায়। তো এই তো খাওয়া-দাওয়া শেষ করে সোজা স্কুলে চলে আসছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আসতে তো অবস্থা একদমই খারাপ। ভিজে, ভিজে এসেছি। প্রায় পুরো বোরখা আমার ভিজে গেছে। এর মধ্যে নিবিড়কে বলল যে ও একটু বাথরুমে যাবে। তো আমিও বললাম যে হাত মুখ তো আমারও ধোয়া লাগবে। কারণ পা পুরা অর্ধেক বোরখাই আমার কাদা হয়ে আছে। দেখেন একদম ভিজে গেছি। মানে ছাতা-মাতা একদম উড়ে একাকার অবস্থা। কেউ আসতে পারেনি। আর প্রায় অনেকখানি সিএনজিতে এসে তারপরে স্কুল বাসটা ধরতে হয়। স্কুলের একটা বাস নষ্ট হয়ে যাওয়ার কারণে একটু বেশি সমস্যা হচ্ছে। আর বাড়ির কাছ থেকে আর যাওয়া হচ্ছে না স্কুল বাসে। প্রায় ৳৫ ভাড়ায় যেতে হয় অনেকখানি। তারপরে স্কুল বাসে উঠতেও হয়। দেখেন কি অবস্থা পরিবেশের। এখানে দাঁড়ানোই যাচ্ছে না। এত বাতাস! তো নিবিড়ের পরীক্ষার জন্যই আজকে আসা হয়েছিল। তাছাড়া আসতাম না। নিবিড়ের পরীক্ষা ছিল আজকে। টেস্ট পরীক্ষা ছিল। সেজন্যই আসতে পেরেছি। তো যাদের পরীক্ষা নাই তারা কেউ আসেনি। আজকে পুরো স্কুলটাই যেন ফাঁকা। যাদের যে ক্লাসে পরীক্ষা আছে সেই ক্লাসের শুধু কিছু ছাত্রছাত্রী এসেছে। আবার বেশ কিছু আসেওনি। পরীক্ষা তারপরেও আসেনি। এত বৃষ্টি আসা আসলে সম্ভব না। আর আমাদের প্রায় একটু অনেকখানি আমাদের বাড়ি থেকে হেঁটে আসতে হয়। তারপরে তাড়াতাড়ি দেখা যায় যে গাড়িতে ওঠা যায়। যার জন্য আমরা আসতে পেরেছি। যারা ভিতর সাইডে বাড়ি অনেকখানি হেঁটে আসা লাগে তাদের একটু বেশি সমস্যা। তো পুরোটাই যেন একদম ভিজে একাকার হয়ে গেছে। মানে এখন আমার অসুস্থ না হলেই বাঁচি। এখন অসুস্থ হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মায়েদের যে প্যারেন্টস মিটিং আসে তখন আমাদের ওইখানে ডাকা হয়। আমরা ওখানে বসে থাকি। তো এইখানে নিবিড় আগে এই ক্লাসে ছিল। ১ম যখন ও ক্লাসে ছিল, ভর্তি করে দিয়েছিলাম। ওরা তখন এই ক্লাস থেকেই আমার ছেলে পড়াশোনা করেছে মাশাআল্লাহ। অনেক খেলনা, অনেক কিছুই আছে। আল্লাহ, এই শিক্ষকরা যে এই প্রয়াস স্কুলের শিক্ষকরা এত আন্তরিক এবং তারা যথেষ্ট যত্ন, কেয়ারিং, যথেষ্ট কেয়ার করে বাচ্চাদের। আসলে খুবই ভালো লাগে। যার জন্য অনেক কষ্ট হলেও বগুড়াতে আছি। থাকছি ছেলের জন্য। যদি আমার ছেলেটা একটু ভালো হয়, একটু স্বাভাবিক হয়, আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করো। আমাদের মতো যারা অটিজম শিশু মা-বাবা আছেন তাদেরকে আল্লাহ ধৈর্য দান করুন, তাদেরকে সুস্থতা দান করুন এবং তার সাথে সন্তানদেরও আল্লাহ ভালো করুক, সুস্থতা দান করুক। এটাই কামনা করি আল্লাহর কাছে। কারণ আমাদের মতো যাদের সন্তান আছে না, একমাত্র তারাই আমাদের কষ্টটা বুঝবে। আসলে এর কষ্টটা কতখানি। মানে একটা অটিজম শিশু লালন পালন করা যে কতটা কষ্টের। যদিও আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া, সবার ঘরেই আসলে এত বড় রহমত দেয় না। যাদের মানে কপাল আল্লাহ ভালো রেখেছে তাদের আল্লাহ আসলে এরকম ছেলেপেলে ভালো দিয়েছে। আল্লাহ সবার ঘরে এরকম সন্তান দেয় না। আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া আমার ছেলেকে ভালো করুক।
তবে দেখেন কি অবস্থা, বৃষ্টিতে আমি প্রায় ১ ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। তারপরেও অবস্থা খুবই খারাপ। যেতে পারছি না। কখন অটো আসবে তারপরে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।